সুখবর বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে আতঙ্কটা ছড়িয়েছিল, আজকে আপনারা সবাই বলেন আমি শুধু ব্যাড নিউজ দেন, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। তারপরও আমার দায়িত্ব যেটা আমার ভিউয়ার্সদের জানানো সুখবরটা। তো আমি শুধু ব্যাড নিউজ দিই না, আমি আসলে মূলত আপডেটগুলো শেয়ার করি। আপনারা ইতিমধ্যে জানেন ইতালি থেকে আবারও 49 জন অভিবাসীদের নিয়ে আলবেনিয়াতে পাঠিয়েছিল। তার মধ্যে ইজিপশিয়ান এবং বাংলাদেশের নাগরিক বেশি ছিল। তো আপনারা জেনে খুশি হবেন, কোর্টের রায় অনুযায়ী তাদেরকে আবার গতকালকে সন্ধ্যার ভিতরে ইতালিতে আনতে বাধ্য হয়েছে। এবং প্রথমত 49 জনের মধ্যে গত দুদিন আগে মানে যাওয়ার পরের দিনে কয়েকজন ছিল মিনোরেননি, মানে আন্ডার 18 আর কয়েকজন ছিল অসুস্থ। 6 জনকে প্রথম নিয়ে এসেছে ইতালিতে, তারপরে আবার কোর্টের রায় অনুযায়ী 43 জনকে আবার নিয়ে এসেছে এখানে, মানে ইতালিতে গতকালকে সন্ধ্যায়। এবং কেন শুনে আরেকটি অবাক হবেন, তারা যে আর্জিলা আবেদন করেছিল তাদেরকে নিয়ে যাওয়ার সাথে সাথে কমিশন দিয়েছে, কোনো প্রকার ডকুমেন্টস তাদেরকে দেয়নি, সৌজন্য কিছুই দেয়নি, তাদেরকে ডাইরেক্ট কমিশন দিয়েছে। এবং কমিশনের প্রত্যেকটি কমিশনের মধ্যে নেগেটিভ এসেছে। ইউরোপের আইন অনুযায়ী একটি মানুষকে তার বাক স্বাধীনতা বা তার স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারে না। ইতালি থেকে যে আলবেনিয়াতে নিয়ে গেছে তারা তাদেরকে বন্দিখানায় রেখেছে, তারা তাদের স্বাধীনতাকে হস্তক্ষেপ করেছে। একটি মানুষ যদি তারা থাকার দৃত্ব, মানে তারা যদি থাকতে না, যদি তাদের যোগ্যতা না থাকে এখানে, তারা যদি প্রুফ করতে না পারে, তাহলে এটা ডিসাইড করবে, তারা যদি বাংলাদেশ ফেরত যেতে হয় তারা ডিসাইড করবে একটি কোর্ট, একটি গভর্নমেন্ট কিভাবে তার দেশে এসে আশ্রয় চেয়েছে সে কিভাবে অন্য দেশে পাঠিয়ে দেয়, এবং অন্য দেশে পাঠিয়ে দিয়েছে সেটা আবার কারাবন্দি বা জেলখানার মতো। বা জর্জিয়া মেলোনের এই ড্রামা নাটক কবে শেষ হবে আমরা বলতে পারি না, তবে আমরা গেট রেডি থাকতে হবে। শুধু কয়েকটা কথা বলবো, আপনারা এমন কোনো অর্থনীতি সমস্যা কাজ করতে আসা এটা কোনো দিন কোনো গল্পের মাধ্যমে ফুটাই তুলবেন না। ভাই আপনারা যে যত কথাই বলেন না কেন, যত ধরনের কান্নাকাটি ইমোশনাল খারাপ কষ্টের কথা বলেন না কেন, কোনো কাজ হবে না, তাদের মন গলবে না। সো আমরা এগুলো বলবো না, এগুলো বর্জন করবো, আমরা অন্য কিছু বলবো। কয়েকদিন আগে বলেছিলাম, দুদিন আগে আপনাদের সাথে একটি গোপন সিক্রেট আপডেট শেয়ার করব। আপডেটগুলো কি? আপনারা যারা কস্তুরাতে যাবে নিজেকে হ্যান্ড ওভার করতে, এটা অনেকেই করেন না। প্রথম দিন আপনার সাথে সাথে আপনার ফিজিক্যাল ভাবে যদি কারো কোনো সমস্যা থাকে বা কেউ যদি বা ব্রেনের বা কারো যদি কোনো প্রকার সমস্যা থাকে বা ফিজিক্যালগতভাবে যদি কারো কোনো অপারেশন থাকে, কোনো প্রবলেম থাকে, আগের কোনো সমস্যা, যে কোনো দেশে বাংলাদেশ বা আদার্স কোনো কান্ট্রিতে, আপনারা কস্তুরাতে যাওয়ার সাথে সাথে কিন্তু সেটা বলতে হবে। সেটা বলে আপনি অনেক ধরনের বেনিফিট পাবেন। আপনার পরবর্তীতে কমিশনের জন্য তারা কিন্তু আপনাদেরকে তারা কি ফ্যাসিলিটি দিবে, কমিশনে অলরেডি চিঠিটা পেয়ে যাবে তারা, এবং জানিয়ে দেবে ইমেলের মাধ্যমে আপনি যে অসুস্থ। আর এছাড়া আপনার যদি অসুস্থতার পরিমাণ যদি অনেক খারাপ পর্যায়ে থাকে বা খারাপ কিছু থাকে, তখন তারা কিন্তু কমিশনের থেকে আপনাকে কমিশনের মধ্যে একটি কাগজ দিয়ে দিতে পারে পজিটিভ, সেটি হচ্ছে কুরা মেডিকো। কুরা মানে হচ্ছে আপনাকে যে ট্রিটমেন্টটা সেটা কুরারে করতে হবে, মানে আপনার ট্রিটমেন্টটা চালাতে হবে, নাহলে আপনি অসুস্থ হয়ে মারা যেতে পারেন। এরকমটা একটা হচ্ছে কুরা মেডিকো। আর আরেকটি হচ্ছে আপনি যদি অনেক শরীরের মধ্যে অনেক ধরনের আপনার ইনজুরি থাকে, আপনার অপারেশন থাকে, হাড় হুড় ভেঙে থাকে, হার্টের প্রবলেম থাকে, হার্টে কোনো প্রকার রিং পরানো থাকে, অনেক ধরনের প্রবলেম থাকে, তখন তারা আপনি যদি গল্পের পারপাস এটা তুলে ধরতে পারেন বা এটা যদি কস্তুরাতে আপনার জানাতে হবে। এই সিক্রেটটা অনেকেই জানে না। আপনারা যার যে সমস্যা শারীরিক, অনেকে মুখ খুলতে চায় না, আপনারা দয়া করে মুখটা খুলবেন, এতে আপনাদের বেনিফিট হবে। তবে কমিশনে আবার অনেক আরো একটু বড় প্রবলেম দেখালে যেটা উনি কখনই সারা জীবনের মধ্যে কখনই ওনার প্রবলেমটা সলভ হবে না, তারা আবার এটাকে দিয়ে ইনভ্যালিডিটা, মানে আপনার শরীরের সম্পূর্ণ অংশ সঠিক নয়, কাজ করা সম্ভব নয় আপনার, তো তখন আপনাকে 2 বছরের একটা কাগজ দিয়ে দেয়। তো ওই 2 বছরের কাগজটা দিয়ে এই কারণে যাতে করে আপনার এটা বলে আপনার শরীরে একটা অংশ মানে আপনার কাজ করে না, এবার কয়েকটা অংশ কাজ না করার কারণে আপনার কাজ কর্ম বা আপনি অন্যান্য ফ্যাসিলিটি গভর্নমেন্ট থেকে পাবেন। আর এই ব্যক্তিদেরকে দেওয়া হয় 2 বছরের সৌজন্য বা কাগজ। সো আমি কি বোঝাতে চাচ্ছি, আপনারা অবশ্যই শেয়ার করবেন কস্তুরাতে যার যে সমস্যাটা, যদি তার প্রবলেমটা অনেক খারাপ হয় যে তাকে ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে, তাহলে তাকে দিবে কাগজটা কুরা মেডিকো, যেটা কুরারে করতে হবে, তাকে ট্রিটমেন্ট চালাতে হবে। আর যদি আপনার সমস্যাটা কখনোই সলভ হবে না কিন্তু সমস্যাটা অনেক বড়, তাহলে
তাহলে আপনাকে সেক্ষেত্রে 2 বছরের কাগজ দিবে, কিন্তু সেটা বলতে হবে। তবে 2 বছরের কাগজটা যে দিবে আপনার শরীরে, এটা এইভাবে দিবে যে শরীরে কয়েকটা অংশ কাজ করে না, মানে 100 ভাগের মধ্যে। আপনারা এই ব্যাপারগুলো অবশ্যই শেয়ার করবেন। আর আরও একটি কিছু টিপস দিয়ে দিচ্ছি, গোপন কথা। আপনারা রোমানিয়াতে কাজের জন্য ভিসা নিয়ে এসেছেন, সেগুলো তো বলবেন, কিন্তু কিভাবে বলবেন জানেন? ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন যে আমাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, আমার একটা ওই মুহূর্তে যা পেয়েছি আমি তাই যেভাবে আমাকে দেশ ছাড়তে হবে এনিহাও, এটা আপনারা ফুট আপ করবেন, এটা তুলে ধরবেন। বাট কাজ করতে আসা, অর্থনৈতিক উন্নতি, এগুলো আপনারা দিবেন না যে আপনাদের লাইফের রিস্ক, বাংলাদেশে গেলে লাইফের রিস্ক, সেই ক্ষেত্রে আপনাদেরকে বাংলাদেশ ত্যাগ করেছেন এনিহাও, একটা উপায় আপনি খুঁজছেন। বাট ওইখানে কাজের উদ্দেশ্য, বাট কেউ যদি বোলিংয়ের শিকার হয়ে থাকেন, তার যদি অত্যাচারিত হয়ে থাকেন, আসার সময় নির্যাতিত হয়ে থাকেন, এবং রোমানিয়ার অবস্থাটা অবশ্যই আপনাদেরকে তারা জিজ্ঞেস করবে, সেটা আপনারা শেয়ার করবেন। কিন্তু ওইটাকে এমনভাবে ফুটিয়ে তুলবেন না যাতে অর্থনৈতিক সমস্যা, আপনার প্রয়োজন ছিল, আপনি এসেছেন এনিহাও, দেশ ত্যাগ করেছেন। নতুন আইনের আওতায় যারা পড়েছেন, অনেক প্রশ্ন আসছে প্রাইভেটভাবে, পেজ, চ্যানেল এবং আমার মেসেঞ্জারে। তাদেরকে বলবো, নতুন আইনের আওতায় মানুষদের আগের মতো 2 থেকে 3 বছর পরে কমিশন আসার কথা নয়। ইতালি লেজ্জে যদি বলে 8 থেকে 12 মাসের ভিতরে আপনাকে কমিশন ডেটটা দিয়ে দিবে। আবারও বলছি, কারো যদি কোনো প্রকার সমস্যা থাকে, শারীরিক সমস্যা, ফিজিক্যাল সমস্যা, আপনারা দয়া করে দুটো জায়গায় তুলে ধরবেন, সেটা হোক কস্তুরায়, সেটা হোক কমিশনে। আর ইতিমধ্যে যারা নতুন আসছেন তাদের বেশিরভাগই কিছুই জানে না, পুরাতন ভাইদের কাছ থেকে তথ্য নিয়ে তারা ঘুরে ফিরে একই ধরনের গল্প তারা তৈরি করছে। কিন্তু আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, ভাই ওই ক্যাটাগরি গল্প দিবেন না যেগুলো অ্যাকসেপ্ট না, যেগুলো নেগেটিভ খাওয়ার সম্ভাবনা বেশি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার হাজির হয়ে যাব অন্য কোনো ইম্পর্টেন্ট কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভিডিওটি শেয়ার দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটি অন্য মানুষের কাছে যাবে, সেও জেনে উপকৃত হবে। আর অনেকেই পার্সোনালভাবে যোগাযোগ করতে চাচ্ছে, যেহেতু ভিডিওগুলো আমার সবাই দেখে, যারাই পার্সোনালভাবে যোগাযোগ করতে চাচ্ছে ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা যে যোগাযোগ করবেন, মিনিমাম আমার জন্য বেটার হয় একটি কমিশন নিয়ে রিসার্চ করতে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করতে, আপনার কন্ডিশন, বাংলাদেশের কন্ডিশন এবং ইতালিতে যখন এসেছেন তখনকার আইন, এগুলো জেনে আমার গল্পগুলো তৈরি করতে ভালো হয়। তাই আপনাদেরকে একটি পরামর্শ দিব, আপনারা আমার সাথে মিনিমাম 1 মাস আগে, 1 থেকে 1.5 মাস আগে, একদম সময় যদি নাই থেকে মিনিমাম 1 থেকে 1.5 মাস আগে আমার সাথে যোগাযোগ করবেন। আর এর চেয়ে বেশি হলে তো আরও ভালো। তো আজ রেখে দিচ্ছি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভয়ভীতির কোনো কারণ নেই। এখানে এসেছেন, ইনশাআল্লাহ আপনাদের রিজিক আল্লাহ তাআলা এনেছে, কিছু একটা হবে, কিছু একটা করবে। শুধু নিজে ক্যারিয়ারের কথা ভাবুন, এখানে কি কি করতে হবে। হতাশার, ভয়, ডিপ্রেশন, এগুলো কোনো কাজ হবে না। দারিদ্রতা, অন্য কিছু আপনারা এখানে মন গলাতে পারবেন না। আপনারা কিভাবে নিজেকে ক্যারিয়ার গড়ার জন্য যা যা করার সেগুলো পথে হাঁটেন। নেগেটিভ পজিটিভ এটা মাত্র শুধু একটা ফর্মালিটি, দ্যাটস ইট, এতটুকুই। আপনি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, নিজেকে সান্ত্বনা দিবেন, ইতালিতে এসেছেন, আপনি এখানে কাজ করার জন্য একটি পারমিট পেয়েছেন, কাজ করার জন্য একটি কাগজ পেয়েছেন, কাজ করে যাচ্ছেন, দ্যাটস ইট, এতটুকুই। ভাগ্য ভালো থাকলে প্রথম কমিশন পজিটিভ হবে, ভাগ্য ভালো না থাকলে দ্বিতীয় কমিশনে, ভাগ্য ভালো না থাকলে প্রথম কমিশন নেগেটিভ আসবেন। বাট ওভারঅল সবার উদ্দেশ্যে বলছি, দ্বিতীয় কমিশনে কাগজটা পেয়ে যাবেন। তবে সেই ক্ষেত্রে নিজের বর্তমান অবস্থাটা মোস্ট ইম্পর্টেন্ট, ইটালির অবস্থাটা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।